ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ঝড়। এ নিয়ে ফের হুঙ্কার ছেড়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেছেন, এবার তেহরানের হাত ধরেই ঘটবে দখলদারিত্বের অবসান। ইসলামিক রিপাবলিকের সশস্ত্র যোদ্ধারা শত্রুকে তাৎক্ষণিক কঠিন জবাব দিচ্ছে। পুরো জাতি আজ আমাদের পাশে, এক চুলো ছাড় দেয়া হবে না ইসরায়েলকে। এ পরিস্থিতিতে ইহুদি রাষ্ট্রকে সহায়তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছে তেহরান। দুদেশের এমন লড়াইয়ের প্রভাব পড়েছে বিশ্বের নানা দেশেও। প্রতিক্রিয়া জানাচ্ছেন রাষ্ট্রপ্রধানরা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। আর ইরানে হামলা চালিয়ে ইসরায়েল সার্বভৌমত্ব ও মর্যাদায় আঘাত হেনেছে বলে নিন্দা জানিয়েছে রাশিয়ার মিত্র চীন। উস্কানি বন্ধের বার্তা দিয়ে মধ্যস্থতারও প্রস্তাব পুতিন প্রশাসনের। ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানায় কাতার ও মিশর। নেতানিয়াহু তার ভূখণ্ড রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পারে বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তবে সংঘাত নয়, আলোচনায় জোর দিচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। যথেষ্ট হয়েছে উল্লেখ করে তেল আবিব তেহরানকে কূটনৈতিক পথে হাঁটার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।